নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমি এই কালকে বলেছিলাম টব রিপোর্ট করব। আজকে সেই রিপোর্ট করছি। আগে আমি এই যে টবগুলোকে রং করে নিয়েছি। কালকে বলেছিলাম দুটো করে টব রং করব, তাই আগে দু চারটে রং করে নিলাম। দেখি কটা করতে পারি আজকে। এই যে টবগুলোকে আগে রং করে নিয়েছি কটা, কারণ বড় টব তো পরে আমি রং করতে পারবো না। এইবার এই যে খুলামকুচি দিয়ে নিয়েছি আর এই টবটা থেকে বার করে নিয়েছি, কারণ আমি ভিডিও করতে করতে এক হাতে তো গাছটা বার করতে পারবো না। এই যে এই টবটা থেকে দেখুন কিভাবে রুট ভরে গেছে, রুট বাউন্স করে গেছে, কিভাবে ভরে গেছে দেখুন। এই রুটগুলো কিন্তু আমি এখন কাটবো না, এই রুটগুলোকে কাটবো না, এই রুটগুলোকে আমি রেখে দেবো। যেহেতু বড় টবে দিচ্ছি, যদি আমি সেম টবেই দিতাম, যদি আমি এই টবটাতে দিতাম, তাহলে কি করতাম, আমি রুটগুলোকে কেটে দিতাম, এই সাইডের রুটগুলোকে আমি কেটে দিতাম। কিন্তু যেহেতু আমি বড় টবে দিচ্ছি, সেই জন্য আমি কোনো রুট কাটাই সেটাই করবো না। পুরো এই অবধি মানে গাছটাকে বসিয়ে দেবো, পুরো সিন্ডার দিয়ে করে বসিয়ে দেবো। দেখুন আপনারা এই যে গাছটা, দেখুন আমি কি করে গাছটাকে বসাবো আমি সেটাই আপনাদের দেখাবো, কি করে রিপোর্ট করছি। নিচে অনেকটাই দিয়ে নেব, কারণ কি ওটা তো 8 ইঞ্চিতে ছিল, এটা 12 ইঞ্চি। দেখুন নিচে আমি অনেকটাই দিয়ে নেব। এবার আমি গাছটাকে তুলে একবার দেখে নেব যে কত উঁচুতে গাছের এই গোড়াটা আসছে। একদম অ্যাকুরেট হিসাব আছে। এবারে সাইড দিয়ে আমি দিয়ে দেব। যেগুলো আছে নিচে এগুলোকেও দিয়ে দেব। এগুলো আগের টবের ছিল, এই কলামকুচিগুলো করতে রেখে দিলাম। আমি কিন্তু এতে ভার্মি বা অন্য কোনো কিছু দিলাম না, শুধু সিন্ডার দিয়ে আমি বসাচ্ছি।
শুধু সিন্ডার দিয়ে আমি বসাচ্ছি। এবার আমি টবটা ওইখানে রেখে তারপরে জায়গাতে রেখে তারপর উপর দিয়ে আবার সিন্ডার দেবো, কেন এত ভারী টব তো আমি একা বইতে পারবো না। ওই জন্যে এটা ওখানে রেখে দেবো জায়গাতে, দিয়ে তারপর উপর দিয়ে সিন্ডার দেবো। এই যে আমি গাছটাকে তুলে নিয়েছি। আমি ডাইরেক্ট মানে ছাদে মেঝেতে রাখি না, বাঁশের চাটাই করে, এই বাঁশের চাটাই আমি আলকাতরা দিয়ে, নিজে হাতে আলকাতরা দিয়ে বর্ষার আগেই রেখেছি। এই যে বসে নিয়েছি, এবারে বাকি সিন্ডারটা আমি এইভাবে দেব। বাকি সিন্ডারটা আমি দিয়ে দেবো। এখন আমি এই পর্যন্তই দিয়ে রাখবো। দেখুন সাইড দিয়ে আমি সব খুচিয়ে খুচিয়ে সিন্ডারগুলো ঢুকিয়ে দিচ্ছি, কারণ সাইডে তো বড় হয়েছে, টব বড়। এখন আমি এই পর্যন্তই সিন্ডার রাখবো। এরপরে আমি আবার নভেম্বর মাসে মালচিং করব, তখন আমি আরেকটু করে সিন্ডার দিয়ে দেব নভেম্বর মাসে। এখন আমি এই অবধি রাখবো। আপনারা দেখতে পেলেন তো আমি কি করে গোলাপ গাছ রিপোর্ট করলাম সিন্ডারের। এরপরে আমি সাব জল গুলে, ফাঙ্গিসাইড গুলে আমি দিয়ে দেব। বেবিস্টিন হোক, সাফ হোক, যে কোনো একটা ফাঙ্গিসাইড গুলে আমি জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেব। এখন আর কোনো খাবার দেব না, এখন শুধু বৃষ্টির জলে গাছ এইভাবেই থাকবে। এরকম ভাবে আমি সবগুলো রিপোর্ট করব, রিপোর্ট করে আবার আপনাদেরকে আমি ভিডিও দেব, সবগুলোর ছবি একসাথে ভিডিও দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আপনারাও গাছ করবেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন। সিন্ডারের গাছ করার কারণ হচ্ছে মানে ড্রেনেজ সিস্টেম ভালো হবে, এই জন্যেই সিন্ডারে গাছ করা। অসংখ্য ধন্যবাদ।